বরকে নিয়ে ঘরে দৌড় দিয়েছে। ছি 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 ছি, এই বিয়েতে রাজি হওয়া আমার উচিত ছিল না। এখন ইচ্ছে করছে নিজের গালে নিজে চড় মারি। চড় তো আমার নিজের গালে নিজেই মারা উচিত মা। কি কারণে? আমি আমার বউয়ের কাছে নিজের মায়ের সম্পর্কে কত বড় বড় কথা বলেছিলাম। আজকে সেই বউ আমারই সামনে দাঁড়িয়ে দেখলো যে আমার মা দরজায় লাথি মারছে। বাহ গৌরব বাহ, এই আমি বড় করেছি তোকে, তুই এবারেও ওর দোষ দেখলি না? সব দোষ আমার। তুই এত বড় একটা অপমান ওর সামনে, বাড়ির সকলের সামনে আমাকে করতে পারলি? তুমি তো বাধ্য করলে আমাকে মা। তুমি তো আমাকে জানো মা, জানো তো। তাহলে তুমি বলছো যে আমি তোমাকে অপমান করলাম। কি করে বললে এই কথাটা? আর আমি যদি ভুল করে তোমাকে অপমান করেও থাকি তাহলে আমার নিজের কতখানি কষ্ট হচ্ছে সেটা তুমি একবারও ভেবে দেখেছো? বুঝতে পারছো মা? চন্দনা আমার জীবনে আসার পর থেকে তুমি বারবার বলেছো যে আমি নাকি চন্দনার হয়ে কথা বলি। কেন মা? কিসের জন্য? আমি যা বলছি সেটা তোর ভালোর জন্যে, এই পরিবারের ভালোর জন্যে। কিসের ভালো? কোনো ভালো তো হচ্ছে না। কোনো ভালো কি হচ্ছে মা? তুমি নিজে বলো তো আমাকে। আজকে তুমি আমার মা হয়ে আমার দরজায় তুমি লাথি মারছো। তুমি দেখেছো কোনো বাড়িতে এরকম হতে? কোনো শিক্ষিত বাড়িতে কল্পনা করতে পেরেছো কখনো? আমি কল্পনা করতে পেরেছি কখনো? ছি মা, ছি। বিশ্বাস করো আজ আমার রীতিমতো লজ্জা করছে। ও, এখন লজ্জায় তোর মাথা হেট হয়ে যাচ্ছে, সেটাও আমার জন্যে? লজ্জায় তো আমারও মাথা হেঁট হয়ে যাচ্ছে করবি। আমার স্ত্রী হয়ে তুমি যা করলে। আপনারা সবাই মিলে এভাবে মাকে কেন বলছেন আমি তো বুঝতে পারছি। মা যেটা করেছে সেটা তো পরিবারের কথা ভেবেই করেছে, তাই না? চন্দনা যেটা করেছে সেটা কি উচিত কাজ করেছে বাবা? বাড়ি ভর্তি এত লোকজন আর দুজনে মিলে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, সেটা শুনেই মা উত্তেজিত হয়ে গেছে। সেটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, মা শুনেছে নাকি তুমি শুনিয়েছো মাকে? মা তো অন্য ঘরে ছিল, জানলো কি করে দাদা বৌদি কোথায় আছে? কে জানিয়েছে মাকে? তুমি? মেজ বৌদি মাকে জানিয়েছে। জানিয়েছে বলাটা ভুল হবে, রীতিমতো উস্কিয়েছে। তেস্তা, তোরা সবাই মিলে নীরাকে চেপে ধরলি, আর যে এত বড় একটা নোংরামো করলো তাকে তোরা কিচ্ছু বললি না? কিসের ঠুলি পড়ে রয়েছিস তোরা? ঠুলি পড়তে পারেনি করবি, সেটাই তো দুঃখের। আমি হাত জোড় করে আপনাদের সকলকে বলছি, দয়া করে আপনারা থামুন। দয়া করে মাকে এত কথা শোনাবেন না। উনি তো এখন আমারও মা, তাই এই কথাগুলো শুনতে আমারও খুব খারাপ লাগছে। উনি যদি চান আমাকে তো একটু শাসন করতেই পারেন, তার জন্য ওনাকে এত কথা কেন শুনতে হবে বলুন তো? চন্দনা তুমি, আমি একটু আগেই তোমাকে কিছু বলেছি, সেই কথাগুলোর ভালোই মান রাখলে বলো। দেখুন, আমি জানি মা যা করেছেন আমাদের ভালোর জন্যই করেছেন। আসলে ভুলটা আমাদেরই। মা শুধু সেই ভুলটা ভাঙাতে এসছেন। মা আসলে আমাদের মনে করাতে চাইছেন যে আজ আমাদের কাল রাত্রি, তাই তো মা? হ্যাঁ তাই, ঠিক তাই। কাল রাত্রে বর বউ একে অপরের মুখ দেখে না, এটা তুমি জানো না? ভুল হয়ে গেছে মা,
ভুল হয়ে গেছে। আপনি তো বড় আর আমরা তো ছোট। আমরা ভুল করলে আপনি শাসন করবেন, ভুল শুধরে দেবেন, এটা তো আপনার অধিকার। আর আমি মেয়ে হয়ে কথা দিচ্ছি আপনাকে, মা হয়ে আপনি যা যা শাসন করবেন, যা যা শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব মা। শুধু এইবারের মতো একটু ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। সবার সামনে এইভাবে মাথা নিচু করে নিয়ে তুমি ভাবছো মহান সাজবে? আমি তোমার সেই সাধ কোনো দিনও পূরণ হতে দেব না। বউয়ের সাথে পরিষ্কার করে কথা বলতে হবে, না হলে হবে না। কি চাই? মায়ের মনটা খারাপ, মা আপসেট, তাই ভাবলাম তাই তুমি একটু বাড়াতে এসেছো, তাই তো? কোনো প্রয়োজন নেই, যাও। না মানে মা, যাও যাও যাও। আমি কি করতে চাইছে বড় পিসি? মাকে কি বোঝাবে এখন? চন্দনার দিকে মাকে টানবে না তো? আমি কি করব তাহলে? আপনি দরজা বন্ধ করলেন কেন? দেখুন, আমার কি করা উচিত না উচিত সেটা অন্তত আপনার কাছ থেকে আমি শুনতে চাই না। শুনতে হবে। এই যে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছ আর সকলের কাছে ছোট হয়ে যাচ্ছ, এটা আমার একদম ভালো লাগছে না। আপনার জন্যই তো এমনটা হচ্ছে। আপনার তো আনন্দ পাবার কথা। আপনি যদি সত্যি চাইতেন যে আমি কারো কাছে ছোট না হই, তাহলে অন্তত বিয়েটা ভাঙতেন। সেই জন্যই আপনাকে এখানে নিয়ে এসেছি। আর আপনি বারবার বলেছেন সবুর করো, সবুরে মেওয়া ফলে। না না, আপনার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আমি ভাবতেই পারিনি যে আপনি বিয়েটা দিয়ে দেবেন। আর এখন এখন উনি বলছেন আমি যেন নিজেকে ছোট না করি। হ্যাঁ, তাই বলছি। তাহলে আমাকে কি করতে হবে এখন? মেয়েটাকে মাথায় তুলে নাচতে হবে? না, আমি তো তা বলিনি। নিজের নাচাটা বন্ধ করতে হবে। শোনো বউ, এই বিয়ে আমি দিয়েছি ঠিকই, কিন্তু এই বিয়ে আমিও মন থেকে মানতে পারিনি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ তাই। আর বিয়েটা যাতে ভাঙে সেই ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি, যেটা তোমরা কেউ কিচ্ছু জানো না। ওদের বিয়ে ভাঙার ব্যবস্থা? হ্যাঁ, কিসে ব্যবস্থা? এই দেখো। কি? আগে প্রতিজ্ঞা করো যে কাউকে কিছু বলবে না। করলাম প্রতিজ্ঞা। এই দেখো। ভালো করে দেখো, এটা দিয়েই আমি ওদের আলাদা করব। হয়েছে হয়েছে, আর ধুলো নেই। না, এবার রাখো। না, আচ্ছা বড় বৌদি, তুমি তো আজ এই ঘরে শুতে পারবে না, কোথায় শোবে? তাই তো। সে না হয় আজ রাতে আমি তোমার ঘরে শোবো। কি গো, শুতে দেবে তো? তুমি তো আমার মুখের কথাটাই ছিনিয়ে নিলে। খুব ভালো হবে তুমি আমার ঘরে থাকলে। তবে হ্যাঁ,
যদি বড়রা মত দেন তবে। আরে দেবে দেবে, কেউ বারণ করবে না। আমরা খুব মজা করব, সারা রাত জেগে গল্প করে কাটিয়ে দেবো। এই চন্দনা দেখো, এই, কি হয়েছে রে বড়দা? কি দেখাবি বড় বৌদিকে তুই? এখানে আর কি দেখবে? এটা ওষুধ 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 হলে খুব ভালো হয়। মাথাটা এত ব্যথা করছে না, কি বলবো ওরে বাবা। জানা মায়ের ঘরে দেখ না ওষুধ আছে কিনা। বুঝতেই পারছি তোর খুব মাথা ব্যথা করছে। আসলে কি বলতো, তোর পুরো মাথাটাই গেছে। আচ্ছা বড়দা, তুই তো ডাক্তার, আর তুই আমাকে বলছিস মায়ের ঘর থেকে মাথা ব্যথার ওষুধ নিয়ে আসতে? আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি দেখছি এই ঘরেই কোথাও মাথা ব্যথার ওষুধ থাকবে। এই শোন না শোন না শোন না, বলছি যে অ্যাসিডিটি হয়েছে জানিস। হ্যাঁ, কদিন তো একটু অনিয়ম গেছে না খাওয়া দাওয়ার, তাই কি করা যায় বলতো? হ্যাঁ, জোয়ান হলে খুব ভালো হয়। দেখ না প্লিজ, মায়ের ঘরে একটু যদি জোয়ান পাস, জোয়ানটা হলেই আমার একদম। ঠিক আছে মা, ও মা, তোমার ঘরে জোয়ান আছে? হ্যাঁ গো, তোমার কখন থেকে শরীর খারাপ করছে? শরীর খারাপ নয়, মন খারাপ। সেই তখন থেকে যখন থেকে তোমার মুখটা রাগে গম্ভীর হয়ে গেছে। বউ কথা বলে না, মন খারাপ হবে না? আর তাই আমি রাগ কমানোর জন্য ঘুষ দিতে এসেছি। নাও। এটা নাও না। মেজদা দেখে যা বড়দা কি করছে, দেখে যা। সংলাপ কি হচ্ছে কি? চোখ একদম না, কিচ্ছু হয়নি রে, কিচ্ছু। আমাকে থামানো যাবে না বড়দা। আর হচ্ছে না হ্যাঁ, কিছু? আপনারই বলা কথা, সত্যি কোনোদিন চাপা থাকে না। কি হয়েছে রে? কি সত্যি? আরে কিচ্ছু হয়নি, চুপ কর। সত্যি? তুই আমাকে ওটা দাঁড়া, এক সেকেন্ড উকিল বাবু এখানে এসে গেছে। উকিল বাবু, প্রমাণ সহ একটা মামলা আপনার কাছে পেশ করছি। এই হচ্ছে আমার প্রমাণ, আর এই হচ্ছে বড়দা যিনি অ্যাকিউজ পারসন। ইনি লুকিয়ে লুকিয়ে চকলেটটা বৌদিকে দিতে এসেছিলেন। ও, এই জন্য আমাকে জোয়ান আনার নাম করে মায়ের ঘরে পাঠানো, তাই না? হ্যাঁ, পাঠাতে তো হবেই, নাহলে কাবাব থেকে হাড্ডি কি করে সরানো যাবে? হাড্ডি না, হ্যাঁ, হাড্ডির উপর- হাড্ডিকে। তবে রে তুই এই নাম ওখান থেকে। শোন না, তুই ধরেছি। চকলেটটা নিয়ে দেখ। এসব এসব কি লেখা আছে এতে? কি কি লেখা আছে? আপনার ভাই মারা গেলে ওই মেয়েকে এবারই ছাড়তে হবে। কি করে কি করে লেখালেন আপনি? হ্যাঁ, কি করে? এছাড়া আমার কোনো উপায় ছিল না। কি? আপনার ভাইয়ের মৃত্যু কামনা করা ছাড়া আপনার আর কোনো উপায় ছিল না? আর এই কথাটা আপনি আমার সামনে দাঁড়িয়ে বলছেন? বোঝো বউ, ভাইয়ের শেষ ইচ্ছে ছিল এই বিয়ে, তাতে তো আমি বাধা দিতে পারি না। তাই ভাই শেষ হয়ে যাওয়া কামনা করলেন? আর কি রাস্তা ছিল বলো? আমি আগে বিয়ে ভাঙলে ভাই মরেই যেত। একটা বিধবা মেয়ে, তার একটা মেয়ে আছে, আবার একটা পালিতা মেয়ে। সেই মেয়ে হবে গৌরবের বউ? এটা হতে পারে না। পৃথ্বী অন্তত দেখে যাক যে গৌরবটা সুখী হয়েছে, তাই এই কাগজ। তারপরে এই কাগজ দিয়ে চুপ করুন আপনি। একে তো এই কথা এই কাগজে লিখেছেনই, তারপর বারবার সাফাই গাইতে আপনি ভাইয়ের মৃত্যু কামনা করছেন, এটা আপনি বুঝতে পারছেন না? ছি 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 ছি, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আপনি ভাববেন না যে আমি খারাপ শাশুড়ি হব বলে ওই মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমি চাইনি ওই মেয়ের সঙ্গে বিয়ে হোক। আমি এখন চাই ওই মেয়ে বাড়ি ছেড়ে চলে যাক, যাতে আমার গৌরবের আর বড় কোনো ক্ষতি না হয়।
কিন্তু তাই বলে আমার স্বামীর মৃত্যু না 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 না, এতটা নিচে আমি নামতে পারবো না, কিছুতেই না। ভাইয়ের মৃত্যু কামনা আমিও করছি না, কিন্তু এই পরিবারের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। তাই এই কাগজ ধরুন, আপনার কাগজ আপনার কাছে রেখে দিন। এই পরিবারের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, সেই কাজটা আমাকেই করতে দিন। যেমন করে হোক আমি নিশ্চিত করবই যাতে গৌরব আর চন্দনা কোনোদিন এক না হতে পারে। তুমি করবে এই কাজ? দেখছো তো কি সব হচ্ছে। করব করব, বারবার আমি ভুল করব না, আর বারবার চন্দনাও বাঁচবে না, সেই ব্যবস্থাই আমি করব। কি করবে জানতে পারি কি? সেটা আজ রাতেই দেখতে পাবেন। জানো তো বড় বৌদি, আমি না খুব সিনেমা দেখি। একদিন তুমি আর এই দেখলে তো এক্ষুনি পড়ে যাচ্ছিল, আমি বললাম কিছু একটা দিতে, দাও না। তুমি মোবাইলটা ধরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক, যা বলছিলাম, বউ ভাতটা শেষ হলে না তুমি আর আমি এক মা, বড় বৌদি আমার ঘরে শুতে যাচ্ছে। তিস্তা, তুই তোর ঘরে যা। আর বড় বৌদি? ও আমার ঘরে শোবে। তোমার ঘরে? আপনার ঘরে? আচ্ছা ঠিক আছে তিস্তা, তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি বরং মায়ের সাথেই যাই। এসো। মা বড় বৌদিকে নিজের ঘরে নিয়ে গেল, আবার কোনো ঝামেলা না বাঁধায়, ভালো লাগে না আর। এই যা, বড় বৌদি তো ফোনটা আমার কাছেই রেখে গেল। দরজাটাকে বন্ধ করবে? হ্যাঁ আমি করছি এক্ষুনি। কি তোমাকে তো আমি শুতে বলিনি? ও, আপনি শুয়ে পড়েছেন তো, তাই আমি ভাবলাম। তুমিও শুয়ে পড়বে। চন্দনা, আমি কিন্তু এ বাড়িতে কারোর পা ধরে আসিনি, আর কাউকে বলিও নি যে আমি আপনার দাসী হয়ে থাকবো। ওই বেড সাইড টেবিলে একটা তেলের শিশি আছে, ওটা নিয়ে এসো। এটা মা? আমার পায়ে ব্যথা হলে এই তেলটা আমি পায়ে লাগাই। এখন আমার পাটা খুব ব্যথা করছে। মা, এই তেলটা আপনার পায়ে লাগিয়ে দেবো? আসলে বুঝতে পেরেছি, আজ সারাদিন তো অনেক খাটাখাটনি গেছে, তাই মনে হয় পায়ে খুব ব্যথা হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি ভালো করে মালিশ করে দেবো, দেখবেন আপনার ব্যথা একদম কমে যাবে। আজ নয়, রোজ রাতে আমার পায়ে এরকম ব্যথা করে। ও
ঠিক আছে, আমি রোজ রাতেই তেল মালিশ করে দেবো। তুমি আমার মা হয়ে আমার দরজায় তুমি লাথি মারছো? ছি মা, বিশ্বাস করো আজ আমার রীতিমতো লজ্জা করছে। এসব যে তোমার ভালো মানুষের মুখোশ সে আমি ভালো করেই বুঝতে পারছি চন্দনা। একদিকে আমার ছেলের কান ভাঙাচ্ছ, আর একদিকে আমার পায়ে তেল মালিশ করছো। ভালো বৌমা হওয়ার অভিনয় করছো। বেশ, আমিও দেখি তুমি কত অভিনয় করতে পারো। আজ সারা রাত আমি দু চোখের পাতা এক করব না, সারা রাত তোমাকে দিয়ে মালিশ করাবো। এভাবেই তোমাকে আমি আমার ছেলের থেকে দূরে রাখবো।